সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম যদি এক থালা শিউলি ফুল চোখের সামনে ধরা হয় তাহলে মনটা যেন একদম খুশিতেই ভরে যায়। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই নানান রকমের পিঠা খাওয়ার সিজন, তাই সবাই নানান ধরনের পিঠা বানায়। আজ আমি শিউলি ফুলের পিঠা রেসিপি নিয়ে আসছি। জানি না আপনাদেরকে কতটা খুশি করতে পারবো। শিউলি ফুলের পিঠাগুলো আমি প্রতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এতে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। পিঠাগুলো বানানোর জন্য আগের থেকে জাল দেওয়া 1 কাপ দুধ দিয়ে দিলাম কড়াই বসিয়ে, আর স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। আমি কম করেই মিষ্টি খাই, তাই কম করেই মিষ্টি দিলাম। আপনারা যদি বেশি করে খান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। ব্যালেন্সের জন্য একটু নুন দিয়ে দিলাম, আর 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। তাহলে পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিনিটা যখন গলে গেল তখন এটার মধ্যে 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে। এখন দুধটাকে ফুটতে দিব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর এটার মধ্যে 1 কাপ চালের গুঁড়ো মিক্স করে দিলাম। আমি চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে সুজি দিয়েও বানাতে পারেন, তাহলেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন শুকিয়ে আসলো তখন এটা গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রাখবো। তাহলে চালের গুঁড়োটাও ভালোভাবে ফুলে উঠবে। চালের গুঁড়োটা ঠান্ডা করে নিয়ে 5 মিনিটের মতো এরকমভাবে একটু মেখে নেব। এই মাখাটা যত ভালো করে করবেন পিঠাগুলো ততটাই সুন্দর হবে আর স্মুথ হবে। এই ডোটা এই সময় একটু শক্ত থাকে, তার জন্য মেখে একটু নরম আটা মাখা ডোয়ের মতো করে নিতে লাগবে। করে নিয়ে তারপর এটার মধ্যে আমি ছোট্ট করে একটা বল বার করে নিলাম, আর বাকিটা আমি ঢেকে রেখে দেব। ঢেকে না রাখলে এটা শক্ত হয়ে যাবে, তার জন্য বাকিটা ঢেকে রাখতে হবে। আর এই ডোটাও আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর এটার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মেশাবো। শিউলি ফুলের ডাঁটিটা যেমন অরেঞ্জ কালার থাকে সেই রকম একটা অরেঞ্জ কালার মেশাবেন। অরেঞ্জ কালারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে হলুদ কালারও দিতে পারেন, অনেকটাও কিন্তু সেরকমই লাগবে। এখন এই ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। মেখে কালারটা যাতে ভালোভাবে মিক্স আপ হয়ে যায় ওরকমভাবে মেখে নিতে হবে। কালারটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে, একদম শিউলি ফুলের ডাঁটির কালার চলে আসছে। এখন এই ডোটার থেকে অল্প করে নিব আর লম্বা করে বানিয়ে নেব। আর এই মোটাটা হলো শিউলি ফুলের ডাঁটিটা যেমন মোটা থাকে সেই রকমই একটা মোটা সাইজের রাখতে চেষ্টা করবেন। আর ফুলের সাইজ অনুযায়ী ডাঁটিটারও মোটা রাখতে হবে, সেরকমভাবে মোটাটা করতে হবে। করে নিয়ে তারপর ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে তারপর একটা একটা করে আমি ডাঁটিটা এখন বানাবো। একটু পিছনটা সমান করে নিয়ে তারপর এরকম গোল ধরনের একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে একটু নিচে ফুটা করে দিব। শিউলি ফুলের ডাঁটার নিচটা দেখবেন একটু ফুটা থাকে, ওরকমই ফুকা করে দেব। গোল করে একটু ফোকা করে দিলে একদম শিউলি ফুলের ডাঁটাটার মতনই লাগবে। কাঠিটা যেন গোল হয়, তাহলে ফোকাটাও কিন্তু সুন্দর গোল করে হবে। এইভাবে করে সবগুলো ডাঁটি আগে রেডি করে নেব। সবগুলো ডাঁটি রেডি করে নিলাম। এখন ডাঁটিগুলো লাগানোর জন্য আমি একটা আঠা বানাবো। তার জন্য 1 চামচ আটা নিয়ে নিলাম। এই আটার জায়গায় আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন। আর সামান্য পরিমাণে দুধ দিয়ে একটা আঠার মতো গুলে নেব। যেরকম আমরা আঠা দিয়ে কোনো কিছু লাগাই সেরকম ধরনের থিকনেসটা থাকতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে এরকম ঘনত্বের একটা আঠা রেডি করতে হবে, তাহলে খুব ভালো হবে। এখন ডাঁটিটা লাগানোর জন্য আঠা আমার রেডি হয়ে গেল।
কিন্তু ফুলটা তো রেডি করতে হবে। তার জন্য ডাটিটাকে একটা আলাদা সাইডে রেখে দিলাম আর আঠাটাও আলাদা সাইডে রেখে দিলাম। এখন আমি ফুলগুলোকে তৈরি করব। তার জন্য আগে যে ঢেকে রেখেছিলাম ওই ডোটা দিয়ে আমি ইউজ করব। ওই ডোটাকে একটা বলের মতো বানিয়ে নিয়ে রুটি বানাতে হবে। এটা অল্প অল্প করে আটা দিয়ে একটা মোটা ধরনের রুটি বানাতে হবে। রুটি যেমন পাতলা হয় সেরকম একটু পাতলা না রাখলেও হবে, একটু মোটা করতে হবে, রুটির থেকে একটু বেশি। গোল করে বেলে নিয়ে তারপর বোতলের একটা ঢাকনা নিয়েছি। এরকম ঢাকনা দিয়ে আমি এখন গোল গোল করে সাইজটা কেটে নেব। এই সাইজটা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন, তবে বেশি ছোট করলে বানাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমি শিউলি ফুলের যেমন সাইজ হয় তার থেকে একটু বড় রেখেছি যাতে বানাতে সুবিধা হয়। আর মোটাটা কিন্তু এরকম হতে লাগবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। সবগুলো এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নেব। তারপর বাকি যেগুলো এক্সট্রা বেরোলো ওগুলো দিয়ে আবার বল বানিয়ে গোল করে বানিয়ে নেব। এখন ফুলগুলো শেপ করার জন্য আমি একটা প্লাস্টিকের টুকরো নিয়েছি। জলের বোতলের যে প্লাস্টিকটা থাকে ওই প্লাস্টিকটা কেটে এরকমভাবে ভাঁজ করে নেবেন, তাহলে শেপটা কিন্তু খুব সুন্দর করে বানানো যাবে। যদি প্লাস্টিক হাতের কাছে না থাকে তাহলে টিনের টুকরো দিয়েও এই কাজটা করতে পারেন। এখন একটা একটা করে পাপড়ি আমি বার করব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে নিতে পারে। পাপড়িগুলো বানিয়ে নিয়ে পাপড়িটার উপরেও কিন্তু একটু ঢেউ খেলানো থাকে, তার জন্য ওপরটাও আরেকটু কেটে বের করে নিলাম। একদম পাপড়ির যেরকম শেপ থাকে সেরকমই বানানোর চেষ্টা করলাম। এই জন্য ফুলের আকারটা যদি একটু বড় রাখেন তাহলে পাপড়ির এই সূক্ষ্ম শেপগুলো বার করতে কিন্তু একটুও অসুবিধা হবে না। এইভাবে করে সবগুলো পাপড়ি রেডি করে নিতে হবে আগের থেকে। কয়েকটা পাপড়ি রেডি করে নিয়ে এখন ডাটিটাকে লাগাবো। ডাটির ফুকাটা যেদিকে থাকে ওইটা নিচে থাকবে, আর যে দিকটা বন্ধ থাকে ওই দিকটার মধ্যে আঠা লাগিয়ে এইভাবে ফুলের মধ্যে লাগিয়ে দিতে হবে। একটা একটা করে এইভাবে ডাটি লাগিয়ে আগের থেকে কিন্তু রেডি করে নিতে হবে। আর এই আঠাটা কিন্তু কিছুক্ষণ পরে সুন্দরভাবে লেগেও যায়। সবগুলো ফুলের ডাটি রেডি করে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে আগের থেকে রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। সবগুলো পিঠা আগের থেকে বানিয়ে সব থালার মধ্যে রেডি করে নিলাম। দেখুন লাগছে না একদম শিউলি ফুলের মতো? এখন ফুলগুলোর লাস্ট ফিনিশিং একটু বাকি আছে, তার জন্য অরেঞ্জ ফুড কালার একটু দুধ দিয়ে গুলে নিয়েছি। এখন একটা স্টিক দিয়ে পাপড়িটার মিডিলে একটু একটু করে লাগিয়ে দেব, যাতে সুন্দর একদম শিউলি ফুলের মতনই লাগে দেখতে, সেরকম একটা লুক আনতে হবে। স্টিক দিয়ে অরেঞ্জ ফুড কালারটা সবগুলো ফুলের মধ্যে এইভাবে করে লাগিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সবগুলো ফুল রেডি করে নিলাম। এখন একটা জাজরি নিয়েছি, জাজরিটার মধ্যে আমি তেল মেখে নেব যাতে ফুলগুলো সুন্দর করে উঠে আসে। তেল মেখে নিয়ে তারপর এটার মধ্যে আমি এখন ফুলগুলো বসিয়ে দিলাম। ডাটিটা উপর দিক করে ফুলগুলোকে এইভাবে বসিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। সব ফুলগুলো রেডি করে নিয়ে জাজরিতে তারপর আমি গ্যাস জ্বালিয়ে আগের থেকে জল বসিয়েছিলাম সসপ্যানে, তার উপরে জাজরিটাকে দিয়ে দিলাম। একটা ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিট মতো বয়েল করব, তাহলেই এই পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পিঠাগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর একটু গরম থাকা অবস্থাতে একটু নরম থাকে, কিন্তু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে নামিয়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।